গত পরশু মানে মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে গিয়েছিলাম আমার এক দিদির বাড়িতে। প্রসাদের ফল মিষ্টি আর কিছুক্ষণ পরে কফি বিস্কুট খেয়ে সোজা খেতে বসে গেছিলাম। সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পাতে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর এরকম ভাবে লম্বা করে কাটা বেগুন ভাজা। কড়াইশুঁটির কচুরি আমার এমনিই খুব প্রিয়, তাই আর একটা নিয়ে নিয়েছিলাম। কচুরিটা কিছুটা ছোলার ডাল আর কিছুটা বেগুন ভাজা দিয়ে খেতে খেতেই চলে এলো আলুর দম, তাই সেটা দিয়েও কচুরিটা ট্রাই করলাম। এরপর চলে এলো খিচুড়ি। বাড়িতে যতবারই খিচুড়ি বানানো হোক না কেন, ভোগের খিচুড়ির স্বাদই যেন হয় একেবারে আলাদা, অতুলনীয়। এরপর চলে এলো বাসন্তী পোলাও আর তার সাথে ছানার কালিয়া। সব কটা রান্না দুর্দান্ত হয়েছিল, কিন্তু কচুরি আর খিচুড়ি খেয়ে আমার তো পেট প্রায় ফুল। তাও বাসন্তী পোলাও দিয়ে ঝাল ঝাল আলুর দমের কিছুটা আলু আর গ্রেভি মেখে নিয়ে এক গরস মুখে পুরে দিলাম। এরপরে খেলাম আমার ফেভারিট ছানার কালিয়া। বিভিন্ন নিরামিষ পদগুলোর মধ্যে এই ছানার কালিয়াটাই আমার সবচেয়ে প্রিয়। ঝাল ঝাল আলুর দমের পর মিষ্টি মিষ্টি ছানার কালিয়াটাও বেশ ভালো লাগলো খেতে। নিরামিষের মধ্যে আমার যা যা প্রিয় খাবার আছে সবই মোটামুটি খেয়ে ফেললাম এখানে। এত কিছু খেয়ে পেট তো পুরো ফুল, কিন্তু মিষ্টিকে না বলার মতো মনের জোর কোথায়। তাই ওই কুড়মুড়ে পাঁপড় দিয়ে চাটনি আর শেষ পাতের রসগোল্লাটাকেও না বলতে পারলাম না।